আল্লাহকে ডাকেন, আল্লাহ ক্ষমার মালিক, আল্লাহ ক্ষমা করে দিবি। আমি এখন আসি। ও, আমি বুঝি মা, সবই বুঝি। টাকা দিবার পারতেছি না জন্য মা তোমারও খুব জ্বালা যন্ত্রণা হইতেছে। হ্যাঁ মা, তুমি একটু জামাই বুঝা বললো এবার ফসল কেটে 50,000 টাকা দিয়ে দেবনি। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভালো করে বুঝা বললো মা, দিয়ে দেবনি, ফসল কেটে 50,000 দিয়ে দেবনি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা মা, আচ্ছা, ভালো থাকো। বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। তা কি বলবি বাবা, বল। বাবা, সামনে আসছে কুরবানির ঈদ। বাবা, এবার কিন্তু বড় করে কুরবানি দিতে হবে বাবা। হে বাবা, আমি তো সেটাই নিয়েই ভাবছি বাবা। ও বাবা, আর একটা কথা ছিল। কি কথা বাবা? বাবা, সামনে আমার পরীক্ষা, 40,000 টাকা লাগবে। 1 সপ্তাহের ভিতর দিতে হবে বাবা। না দিলে আমার পরীক্ষা দেওয়া হবে না বাবা। 40,000? হ্যাঁ বাবা। আচ্ছা বাবা, তুমি কোনো টেনশন হবে না, আমি দেখছি। আচ্ছা বাবা, তাহলে তুমি ম্যানেজ করো। হ্যাঁ। বাসায় আছেন? হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি চেয়ার নিয়ে আসি স্যার। হ্যাঁ, বসে। চাচা মিয়া, কিস্তিটা একটু তাড়াতাড়ি দেন। আজকে আবার আমার অনেক জায়গায় যাওয়া লাগবে, তো অনেক তাড়া আছে। তা আমি বলছিলাম কি করে বাবা, আমি এই মাসের মধ্যে খুব চাপাচাপির মধ্যে আছি বাবা। তা দেখো তো বাবা, আমার সঞ্চয়টা কত হয়েছে? কেন, কিস্তি কি আপনি টানতে পারছেন না? হয় বাবা, খুব চাপাচাপির মধ্যে আছে, তাই একটু দেখেন না বাবা কত হয়েছে। আচ্ছা চাচা, দেখছি। চাচা, আপনার সঞ্চয় হয়েছে 15,000 টাকা। তাহলে আচ্ছা বাবা, এই মাসের কিস্তিটা ওই সঞ্চয় থেকে কেটে নাও। আচ্ছা চাচা মিয়া, এবারের মতো নিলাম, আগামীতে যেন আর এরকম না হয়। আচ্ছা বাবা।
আচ্ছা চাচা মিয়া, তাহলে এবারের মতো আসি। আচ্ছা বাবা, কিস্তিগুলো সব ঠিক মতো দিয়ে আচ্ছা দিন। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে খোদা, হে তুমি আমার কোন পরীক্ষায় ফেললে খোদা? এদিকে মেয়ের যৌতুকের টাকার জন্য মেয়ের উপর অত্যাচার অবিচার, এদিকে ছেলের পরীক্ষা 40,000 টাকা। আমি এখন কি করবো খোদা? আমি এখন কি করবো? আমি এখন কি করবো খোদা? আবার মাসে মাসে 10,000 টাকার কিস্তি আজ সঞ্চয় দিয়ে মাস্টারে তুলে দিলাম। হে খোদা, মাসে মাসে 10,000 টাকার কিস্তি, আমি যে আর এত চাপ সহ্য করে পারতেছি না খোদা, আমি পারতেছি না। তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পড়ে গেছো বাবা? কেন পড়ে গেছো বাবা? তুমি কেন পড়ে গেছো? তোমার কি হয়েছে বাবা? রে আল্লাহ, আমার বাবার কি হলো বাবা? আল্লাহ রে বাবা, আমার বাবার কি হলো বাবা? বাবা, আমার বাবার কি হলো? আমার বাবা পড়ে গেছে, কথা বলতেছে না। চাচা, তোমরা কোথায় আছো? পড়ে গেছে চাচা, তুমি কোথায় চাচা? ও ভাই রে, ও ভাই, ও হুনুর ভাই রে, ও মা, ও আব্বা কোনে রে? আমার ভাই মরে গেল। এ গাদি, আই দেখ তোরা। ও গাদি, ও কাকা, ও কাকা আইসো রে। আমার ভাই গো, ভাই নাই রে। আহা, ও ভাই, একটা দেখ দাও ভাই। ও হুনুর ভাই রে, ও ভাই, ও ভাই, 100 কথা কো ভাই। ও ভাই রে, এ বু, আর ভাই নাই রে, ভাই এক হয়ে গেল, ভাই চলে গেছে রে। আহা, ও আল্লাহ, ও আল্লাহ। আহা, আমার ভাইয়ের কি হয়েছিল? আমি কি হয়েছিল? আমি না হাজারপুর গেলাম, আমি কেদিক দেখবে গেছি রে। আমি আমি কিছুক্ষণ কবে আগে হয়েছে, কবে হয়েছে? ও না, কিছুক্ষণ আগে আমার বাবার সাথে আমি কথা বলেছি, কিন্তু এসে দেখি আমার বাবা পড়ে আছে। এগাদি ডাক্তার লিয়ে আয়। এগাদা কি হয়েছিল ভাই? স্ট্রোক হয়েছে, স্ট্রোক ভালো ভাই হয়েছে। রে। এই কিছুক্ষণ আগে কথা বলেছি, এখন আমার বাপ স্ট্রোক করেছে। আরে পানি নিয়ে এসো, আচ্ছা, পানি নিয়ে এসো, পানি দাও মাথায় রে। আমি যাচ্ছি। আমার ভাই কোনে গেল রে? এই যে পানি, ও মা আইসো রে। এই যে পানি ঢালছি আমার বাপে। ও আমার আব্বা, বাপ কি হলো রে? আর ভাই নাই রে। আমার বাপের কি হইলো রে? আমার বাপ সে এত ও টেনশন ভাই, কেন তাহাও। করা লাগবে? একবার তাহা ভাই। ও আমার ভাই, বাপ, একবার কি হলো তাহা। রে? উকি বাজতেছে ভাই রে। আহা, আহ, ও ভাই, আহ, ভাই, আহ, ও ভাই। আহ, আমার বাপ চলে গেলে আমি কি ডাক্তার করব? লিয়ে রে। আহ, এ গাদা। বাবা রে, তুমি ভালো হয়ে যাও বাবা, তাড়াতাড়ি ভালো হয়ে যাও বাবা, তাড়াতাড়ি ভালো হয়ে যাও। হে আল্লাহ, আমার বাবাকে ভালো করে দাও আল্লাহ, আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও আল্লাহ, আমার বাবাকে ভালো করে দাও, আমার বাবাকে ভালো করে দাও আল্লাহ, আমার বাবাকে ভালো করে দাও। হে আল্লাহ, আমার বাবাকে ভালো করে দাও। আমার বাবাকে ভালো করে দাও। আজ আমার কারণে আমার বাবার এই পরিস্থিতি, আল্লাহ আমার বাবাকে ভালো করে দাও। বাচ্চা সাহেব বাইতে আছেন নাকি? বাচ্চা সাহেব, দরবেশ চাচা, গতকাল আমার বাবা স্ট্রোক করেছে, তারপরের থেকে কথা বলতে পারতেছে না। দরবেশ চাচা,
কি বলছো রে বা? হ্যাঁ তোমার বাবার কি হয়েছে? গতকাল আমার বাবা স্ট্রোক করেছে, হাত পাও নড়াচড়া করতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। চাচা তুমি দেখো আমার বাপের কি হয়েছে। তোমার বাবার উপরে মানসিক চাপ পড়েছে। তোমার বাবা কি ঋণী ছিল? হ্যাঁ চাচা, এবারকার বছরে আমার বাবা অনেক টাকা ঋণ হয়ে গেছে চাচা। ঋণী ও অভাবগ্রস্তদের সচ্ছলতা ফিরিয়ে না আসা পর্যন্ত তাদেরকে সময় দেওয়া উচিত। পিতা মাতার যত্ন নাও। এই বয়সে তাদেরকে চিন্তা মুক্ত রাখতে হবে। পিতা হইল একটি পরিবারের মোমবাতির মতো। মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যকে আলোকিত করে, আমাদের পিতা মাতাও ঠিক তেমনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের আলো দান করেন, বটগাছের মতো ছায়া দান করেন। বাবার এই অবস্থার জন্য আমি দায়ী, আমি দায়ী, আমি দায়ী। টাকার জন্য বাবাকে আমি চাপ দিয়েছিলাম, আমার কারণেই আমার বাবার এই পরিস্থিতি। বাবা তুমি আমাকে মাফ করে দিও, বাবা তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও বাবা, তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ দয়াবান, আল্লাহ এই ছেলেটার কাদা তুমি কবুল আর মঞ্জুর করে এই ছেলেটার বাবাকে সারা দেন। শোনো বাবা, এই বয়সে পিতা মাতাকে চিন্তা মুক্ত রাখার চেষ্টা করবে। আমাদের অবহেলা আর অযত্নের কারণে এভাবে হারা যাচ্ছে অনেকের পিতা। বাবার চেনে থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। আমরা হয়তো অনেকে এখনো জানি না আমাদের পিতা মাতার মৃত্যুর রহস্য। এভাবেই প্রতিনিয়ত আমরা হারাচ্ছি আমাদের পিতা মাতাকে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমার বাবাকে তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। বাবা তাহলে তোমার বাবার যত্ন নাও, আমি তাহলে আসি। তোমার বাবার যত্ন নাও বাবা। আচ্ছা আমি আসি। আচ্ছা আচ্ছা বাবা, বাবা, বাবা। আপনি বড় ভাই বলে কিছু কয়া হয় না নাকি? জমি ঠেলে খাচ্ছেন, এক হাত ঠেলে খাচ্ছেন। আমার বাবা ইট গাড়ি দিয়ে গেছে, পাইছেন কি? ইট বানে ধুয়ে যায়। জমির ইট ধুয়ে যায় নাকি? জমির ইট ধুয়ে যায়, জমির ইট ধুয়ে যায়।
জমির ধুয়ে যা নাকি জমির ধুয়ে যা জমির নাকি জমির ধুয়ে যা জমির ধুয়ে যা নাকি জমির ধুয়ে যা জমির ধুয়ে যা নাকি জমির ধুয়ে যা জমির ধুয়ে যা পয়সা কি পয়সা কি দে ভেজা ভেজা তুমি মামে লিবে নাকি তাই তো তুমি মামে লিবে নাকি তুমি মামে লিবে নাকি তুমি মামে লিবে নাকি কি পয়সা কারা মাঝে আমরা ভাই ভাই মিলন আমরা ভাই ভাই মিলে আজ কামলা দিছি রে ভাই কামলা দিছি আই কালো দাও না গলি কো কাট বলা এই বর্ষা ইট ধুয়ে গেছে আমি জমির আল মাইফের সোজা করে দিছি তোরা আবার এসে প্রধানী করে আমাদের সাথে গন্ডগোল করিস কা কথা বলতে যা কর হুস করে কর একটা ফালানো একটা ফালাতে হুকা করে আরে বাবা রে আরে আরে বাবা আড়াই কাটো না খবরদার আমি ডাল কাটি নেই কি হয়েছে রে মারামারি করিস না আরে ভাই বিরাট অপরাধ জমির আজ আমি সোজা করে কাটতেছি ওই সময় বাধা সৃষ্টি করতেছে ইট গাড়ি ছিল ওর বাবা মায়ের কোন দিনে ইট গেছে বানে ধুই এখন সেই ইটটা ঠিক করে আমরা আজ ঠিক করে দিচ্ছি আসে করছে আঘাত ছেড়েছে ট্রেন ছেলে এসে কোথায় করে খুশ করে কথা কয় না এই তোর কি হয়েছে আজ দেখ আমি একটা মীমাংসা করে দিচ্ছি আজ ওরা মীমাংসা করে চল। আপনার কি হয়েছে আপনার ভাই ভাই গন্ডগোল লাগাইছেন আমার বাবা জমি ভাবে ঠিক করে দিছে তারপরে এইবার এক হাত বেশি ঠেলে লিছে আজ আবার আরো আঘাত লিছে কি পাইছে বড় ভাই হ্যাঁ থামো কথা আসতে বলো বসো উঠি যা যাও গিয়ে বসো উঠি কি ওই ছোট ভাই কি বলে আপনি কি আইল খেলেন সত্যি ও মিথ্যা কথা বলছে বর্ষা এসে ইটটা ধুয়ে গেছে তবু আবার ঘুরে আবার করছে জাল ফেলতেছে এটা গ্রামের লোক সবাই জানে শারীরিক শক্তি আর সম্পত্তি নিয়ে গর্ব করো না শক্তি আর সম্পত্তি চিরদিন কারোর থাকে না তোমরা নিজেদের ভিতরে গন্ডগোল সৃষ্টি করো না রাগ খুব ভয়ানক জিনিস এটা মানুষের বিবেককে মেরে ফেলে দেয় তোমরা পরস্পর নিজেদের ভিতরে বিচ্ছিন্ন হয়েও না মনে রাখবে ঝগড়া ঝাঁটি একদিন মিটে যায় কিন্তু হৃদয়ে আঘাত দিলে কোনোদিনও সেটা ভোলা যায় না তোমরা সবাই শোনো আমি একটা গল্প বলি এক বাবার এক ছেলের ভীষণ রাগ ছিল সর্বদাই মারামারি করত ভাঙচুর করত কলহ বিবাদ করত রাগকে কোনো সময় নিয়ন্ত্রণ করতে পারতো না তার বাবা একদিন তাকে ডেকে পরামর্শ দিলেন ছেলেকে হাতুড়ি দিয়ে আর পেরেক দিয়ে বললেন যে ওই যতক্ষণ তোমার রাগ না থামে এতক্ষণ তুমি ওই তক্তায় পেরেক মারো ছেলেটির যখনই রাগ হইতো তখনই হাতুড়ি দিয়ে পেরেক মারতো এভাবে পেরেক মারতে মারতে একসময় তার রাগ কমে গেল তখন সে বাবাকে ডেকে বলল যে আমার আর রাগ হয় না এবার তার বাবা বলল যে যখন আবার রাগ হবে তখন পেরেকগুলো উপড়িয়ে তোলো এভাবে তার ছেলের যখন রাগ হয় তখন একে একে পেরেকগুলো উঠিতে থাকে এক পর্যায়ে একবারই তার রাগ শূন্য হয়ে যায় এভাবে তার ছেলে বলে বাবা আমি রাগ কন্ট্রোল করা শিখে গেছি তখন তার বাবা বলে যে তুমি সফল হয়েছো ঠিকই কিন্তু ওই তক্তার দিকে তাকাও
দেখো, যখন তোমার রাগ হয়েছিল তখনকে তুমি ক্ষত বিক্ষত করেছিলে, আবার যখন তোমার রাগ কমে গেল তখন পেরেকগুলো উপরে ফেললে। পেরেকগুলো উপরে হয়েছে ঠিকই, কিন্তু ক্ষত কি মুছতে পারছো? তখন ছেলেটি তার ভুল বুঝতে পারলো। সেদিন থেকে ছেলেটি তার রাগ একেবারে চিরতরে মুছে দিল। আমরাও তেমনি অন্যের হৃদয় আঘাত করে ক্ষত বিক্ষত করি, আবার তাৎক্ষণিক ক্ষমা চায় নেই। কিন্তু ক্ষমা চাইলেই কি সকল আঘাত মুছে যায়? ওই সেই পেরেক মারা তক্তার মতোই আঘাত ঠিকই থাকে। ও ভাই তুমি মাফ করে দাও ভাই। ও ভাই তুমি নিজের ভাই রে, আরে আপন ভাই। ও ভাই তুমি বড় ভাই, আমি তুমি মাফ ছাড়া করে কি দিছি। আছে আমার ভাই রে? আমি মাফ তুমি করে মাফ দিছি। করে দাও ভাই। ও ভাই তুমি বড় ভাই, আমার ছোট ভাই মাফ করে দাও ভাই। তুমি মাফ না করে দিলে কে দিবি ভাই? আমি ছোট ভাই আর তোমার বড় ভাইয়ের মাথায় বাড়ি মারছি ভাই, তুমি মাফ করে দাও ভাই। হ্যাঁ, আমি ও মাফ ভাই করতেছি। তুমি আল্লাহর রাস্তায় মাফ করে দাও, হ্যাঁ, ক্ষমা করে করতেছি। দাও। ঠিক আছে, আমি তোকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। যা নজর সাহেব, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। শুকরিয়া, আল্লাহ সকলের মাঝে শান্তি ফিরিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি।